ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনা নিরসনে এবার নতুন করে মধ্যস্থতার ভূমিকায় নামছে কাতার। যুদ্ধের সমাপ্তি এবং দুই দেশের অমীমাংসিত বিভিন্ন ইস্যুর সমাধানে সহায়তা করতে কাতারি আলোচক দল ইতিমধ্যে তেহরানে পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটির দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই কাতারের প্রতিনিধি দল ইরানে গেছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধের অবসান ঘটানো এবং ওয়াশিংটন তেহরানের মধ্যকার গুরুত্বপূর্ণ বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধানে একটি চূড়ান্ত চুক্তির পথ তৈরি করা। এর আগে গাজা যুদ্ধ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে কাতার। তবে ইরান যুদ্ধের সময় ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার পর দোহা কিছুটা দূরত্ব বজায় রেখেছিল। এবার আবারও সক্রিয়ভাবে আলোচনায় ফিরল দেশটি। যদিও এ বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তানকে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে দেখা গেছে। মার্কিন প্রশাসনের সঙ্গেও পাকিস্তান নিবিড় যোগাযোগ বজায় রেখেছে। তবে কাতারের নতুন সম্পৃক্ততা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের গোপন যোগাযোগ চ্যানেল হিসেবে বিবেচিত হচ্ছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধের সূচনা হয়। এরপর থেকে অঞ্চল জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বর্তমানে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও এখনও বড় ধরনের কোনো সমঝোতা হয়নি। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মতবিরোধ এখনও কাটেনি। ইরানের একজন ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, চুক্তি এখনও হয়নি, তবে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য কিছুটা কমেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতিতে কিছু ভালো লক্ষণ দেখা যাচ্ছে, যদিও এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সময় নয়। সুইডেনের ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুবিও বলেন, পাকিস্তান এখনও প্রধান মধ্যস্থতাকারী হিসেবেই কাজ করছে। তবে উপসাগরীয় দেশগুলোরও এই সংকটে নিজস্ব স্বার্থ রয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের সবার সঙ্গেই যোগাযোগ রাখছে। এরই মধ্যে কাতারও যুদ্ধের বড় ক্ষতির মুখে পড়েছে। ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে কাতারের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং রাস লাফানের এলএনজি উৎপাদন কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানায়। ওই হামলায় দেশটির তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি সক্ষমতার প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতির কারণে কাতার 2 মার্চ থেকে এলএনজি উৎপাদনও বন্ধ করে দেয়। যুদ্ধের আগে বৈশ্বিক এলএনজি বাণিজ্যের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। কাতার ছিল সেই রপ্তানির অন্যতম প্রধান উৎস, কিন্তু ইরানের কার্যকর নিয়ন্ত্রণের কারণে এখন সেই গুরুত্বপূর্ণ প্রণালী প্রায় অচল হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।